সবাইকে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো একটা প্রতিষ্ঠানের এপিপি ওয়ার্কস কিভাবে আপলোড করতে হয় মডিউলে। তো আমার এখানে 4টা ওয়ার্কস আছে, WR05, WR0678। আমি যে কোনো একটা ওয়ার্কস কী করবো আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসএপিতে ফার্স্টে ঢুকতে হবে। তো ঢোকার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে পিআর আছে, পিআরে গিয়ে ME51 কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে এটার পর রিনিউয়াল প্রকিউরমেন্টে ক্লিক করতে হবে, এটার পর ট্যাক্স লিখতে হবে। তো যেহেতু আমি 25-26-এর এপিপি করছি, আমি এখানে ট্যাক্সটা লিখলাম এপিপি 2025-26 অ্যাডমিন ওয়ার্কস। এটার পর আমাদের যেটা করতে হবে, এপিপি হেডারে যেতে হবে। হেডারে গিয়ে আমাদের ইজিসিবি কোডটা কী করতে হবে, টাইপ করতে হবে। আমার পারচেসেস অর্গানাইজেশন হচ্ছে S240। এটার পরে পারচেসিং গ্রুপ হইতেছে S21। এটা কী করতে হবে, ক্লিক করতে হবে। যেহেতু আমি 25-26 অর্থ বছরের করছি, এই জন্য 2025 আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। এটার পর প্রকিউরমেন্ট নেচারে গিয়ে আমাদের কী করতে হবে, ওয়ার্কসে ক্লিক করতে হবে। যেহেতু আমি ওয়ার্কসের এপিপি কী করবো, আপলোড করব। তো এটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে, এই যে আইটেম আছে, আইটেমে একটা নাম্বার দিতে হবে 1। এরপরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে আর মানে হইতেছে কি, এপিপি। এটার পরে আমার IRM-এ ক্লিক করার দরকার নাই। শর্ট টেক্সট যেটা আছে, শর্ট টেক্সটের মধ্যে আমি আগে থেকে এগুলো আসলে লিখে ট্যাগ করে রাখছি। আমাদের এভাবে করে ট্যাগ করতে হবে, এপিপি 2025-26 WR05। WR05টা কোথেকে আসছে, যে এই যে আমি 005 প্যাকেজ কী করতেছি, আপলোড করতেছি। তো এটার পরে এটা হইতেছে শর্ট টেক্সট। এখন পুরো প্যাকেজটার একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি ডেসক্রিপশনটাও কী করছি, আগে থেকে লিখে রাখছি। তো আমি কি করলাম, এটাতে কি করলাম, ক্লিক, এখানে জাস্ট কপি পেস্ট করে বসাই দিলাম। তো আমার ডেসক্রিপশন হইতেছে প্যাকেজ 01। অনুরূপভাবে যখন WR06 প্যাকেজ হবে, তখন প্যাকেজ হবে কত, 02। মানে আমার এই কাগজটা অনুযায়ী কী হবে, সমস্ত প্যাকেজ কী হবে, আপলোড হবে। তো এটার পর আমাকে যেটা করতে হবে, কোয়ান্টিটি দিতে হবে। কোয়ান্টিটি হইতেছে এখানে লট। তো লট এখান থেকে সিলেক্ট করা যায়। তো আমরা চাইলে সিলেক্ট করতে পারি, অথবা হাতে টাইপ করে রেখে দিতে পারি। যেহেতু হাতে টাইপ করে রাখা সম্ভব, আমি লিখে দিচ্ছি। এটার পর যে ডেলিভারি ডেটের ঘর আছে, ডেলিভারি ডেটের ঘরটা কী থাকবে, আমাদের খালি থাকবে। এটার পর আমাদের ম্যাটেরিয়াল গ্রুপের মধ্যে যেতে হবে। তো আমাদের ম্যাটেরিয়াল গ্রুপ হইতেছে অ্যাডমিন। তো এটার পরে প্ল্যান্ট হইতেছে আমাদের P240। এটার পরে আমাদের হইতেছে প্রকিউরমেন্ট গ্রুপ হইতেছে S21, আমি দিলাম জিনিসটা। এটার পর পারচেসিং গ্রুপ হইতেছে আমাদের S240। এটা কী করতে হবে, দিতে হবে। এটার পর এন্টার দিলে আমাকে ভ্যালুয়েশন প্রাইস দিতে বলবে। তো আমি ভ্যালুয়েশন প্রাইসে গেলাম। আমার এই প্রকিউরমেন্টটার প্রাইস হইতেছে, আমি দেখি এখানে সেটার মধ্যে, সেটা হইতেছে 2 লক্ষ টাকা। তো আমি কী করলাম, 2 লক্ষ টাকা দিলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এটার পর আমি কী করব, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টে গেলাম। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টে গিয়ে আমাকে বিজনেস এরিয়া দেখাই দিতে হবে APP। এটার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরও কতগুলি এখানে অপশান সিলেক্ট করতে হবে। তো আমার এই যে প্রকিউরমেন্ট আছে এখানে, এই প্রকিউরমেন্ট হচ্ছে RFQ সিস্টেমে। তো আমাকে RFQ1 সিলেক্ট করতে হবে। এটার পরে আমার এই যে প্রকিউরমেন্টটা, এই যে NCT ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার, এটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে প্রকিউরমেন্ট টাইপ। এটার পর PQ রিকোয়ার কিনা, আসলে 35 লাখ টাকার নিচে PQ রিকোয়ার দরকার হয় না, তো আমি এটাকে নো সিলেক্ট করে দিলাম। এটার পর অ্যাপ্রুভিং অথরিটিকে, আমার এই প্রকিউরমেন্টের অ্যাপ্রুভিং অথরিটি হইতেছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার। তো আমি চিফ ইঞ্জিনিয়ার কী করলাম, সিলেক্ট করলাম। এটার পরে আমাকে কি করতে হবে, বিভিন্ন তারিখ বসাইতে হবে। তো আমার এখানে অনুযায়ী যে টেন্ডারের ইনভাইটেশন আমি করব 2/10/2025। তো আমি কি করব, 2/10/2025। তো এটার জন্য আমার বরাদ্দকৃত, এটা থেকে বরাদ্দকৃত সময় হইতেছে 7 দিন। তো আমি যখন এখানে জিটিতে কী করব, 7 ডেজ ক্লিক করব, তখন অটোমেটিক্যালি আমার কী করবে, ডেট সব কী করবে, চলে আসবে। তো আমার জিটি ডেট, J4-এর ডেট চলে আসলো। এটার পর যেহেতু এক্সপেক্টেড ডেট অফ অ্যাপ্রুভিং, সরি এটা হচ্ছে G3, জিটি এর যেটা দিলাম। এটার পর হচ্ছে যেহেতু এক্সপেক্টেড ডেট অফ সাবমিশন অফ, লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার, এবং যেদিন আমরা ওপেন করি একই ডেট হয়, সেজন্য এটাও 9 তারিখ, এবং এটা 9 তারিখ হলে আসলে কোনো সমস্যা হবে না। তো এটার পর আমাদের যেটা করতে হবে, যে যে 09 যে ডেটটা আছে, হ্যাঁ, এখানে 7 দিন দিতে হবে। কেন, আমাদের লাস্ট ডেট অফ সাবমিট ইভ্যালুয়েশন রিপোর্ট, এটার জন্য ধরে নিলাম আমাদের 7 দিন কি লাগবে, সময় লাগবে। তো এটার পরে আমাদের অ্যাপ্রুভিং অ্যাওয়ার্ডের জন্য 7 দিন সময় লাগতে পারে, আমি 7 দিলাম। তারপর হইল কি, যে আমাদের ইস্যুয়েন্স অফ কি, এটা সম্ভবত নোয়ার ঘর, আমি বড় করলে দেখায় যে নোয়ার ঘর জিনিসটা, নোয়া দিতে কয়দিন সময় লাগবে, আমি 7 দিন সময় দিলাম।
তো আমার আলটিমেটলি এখানে কত আসছে 30/10 কত 25 চলে আসছে। তো এটার পরে আমার আসলে কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে, কাজটা কমপ্লিট হইতে আমি দেখতেছি আমাদের এখানে 15 দিন কি লাগবে, ফাইনাল আমাকে ডেলিভারি দিতে 15 দিন কি লাগবে, সময় লাগবে জিনিসটা। তো আমি এতটুকু পর্যন্ত সাত দেওয়ার পরে আমার 28 দিন আসছে। তো আমাদের যেটা 18 ঘর আছে, 18 ঘরটা হইতেছে এতটুকু পর্যন্ত হয়েছে নোয়া। তো আমাদের নোয়ার পর আবার সাইন করতে হয়, কন্ট্রাক্ট সাইন করতে হয়, এটার জন্য 7 দিন সময় লাগে। তো দেখা যাইতেছে কি আমার 35 দিন টোটাল আপ টু কন্ট্রাক্ট সাইনিং পর্যন্ত। তো দেখি এই যে আমার 35 দিন পর্যন্ত কন্ট্রাক্ট সাইনিং পর্যন্ত টাইম মিলে গেছে। তো এটার পর আমার কাজটা করতে সময় লাগবে কত 15 দিন। তো এই 15 দিনের ফিগারটা আমাকে কোথায় বসাইতে হবে, G21-এ কী করতে হবে, বসাইতে হবে, G21-এ বসাইতে হবে। তো G21-এ বসালে আমি আলটিমেটলি যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেটা পেয়ে গেলাম। সেটা হইতেছে আমার 21/11/25। তাহলে এই 21/11/25টা কপি করে আমাকে কি করতে হবে, এই যে এখানে আছে না, এই যে এখানে একটা ডেলিভারির ঘর আছে, ডেলিভারি ডেট, এটার মধ্যে কি করতে হবে, বসাতে হবে। বসায় আমি কী করলাম, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে আমি এখানের মধ্যে চাইলে আমাকে ক্রিয়েট অ্যাটাচমেন্ট দিয়ে সব কিছু আমার প্রয়োজনীয় যে যেটা হার্ড কপি অনুমোদন করে নিয়ে আসছি, অথবা বিভিন্ন নোট চাইলে আমি নোট লিখতে পারবো জিনিসটা। তো এটার পরে অ্যাটাচমেন্টগুলো দিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চেক দিতে হবে। তো আবার বলতেছে নো মেসেজ ইস্যু ডিউরিং চেক, মানে আমার এখানে কোনো ভুল নাই। তার মানে আমি যদি এখানে সেভ দিই তাহলে আমার কি হয়ে যাবে, এটা একটা নতুন এপিপি তৈরি হয়ে যাবে জিনিসটা। তো এটার পরে আমাদের যেটা করতে হবে যে বাকি যে 3টে এপিপি আছে এগুলো আমরা একই সিস্টেমে কী করতে পারি, এখানে আপলোড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে শোনার।